পটল আর নারকেল ভাজাটা আমি বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি পটল নিয়ে নিয়েছি। তোমরা তো পটল অনেক রকমের রান্না করে খেয়েছো। আমি আজকে যেই রান্নাটা করে দেখাবো তোমরা আশা করি কখনো খাওনি। তোমরা দেখতে থাকো। আমি পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে আমি কেটে নেব। কেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি এই পটলটাকে এরকমভাবে কেটে নিয়েছি, দুচেলা করে আর এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আগে থেকে ধুয়ে নিয়েছি বলে আমি আর এখন ধোবো না। আর দেখো এই পটলের যে দানাগুলো হয়, এই যে দানাগুলো, তোমরা চাইলে এই দানাগুলো ফেলেও দিতে পারো। আমি কিন্তু দেখো অনেকগুলো দানা এরকম ফেলে দিয়েছি। আর এরকম কচি পটলটাই নেওয়ার চেষ্টা করবে। যদি কচি হয় তো ভালো, আর না হলে যদি এরকম পেকেও যায় তাহলে দানাগুলো তোমরা ফেলে দেবে। আর যদি দানা খেতে চাও তাহলে দানা সমেত দিয়ে দিতে পারো। এরপর আমি কি করি তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমি পটলটা কেটে নিয়ে চলে এসেছি আমি রান্নার জায়গায়। আর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আজকে পটলটা আমি কিভাবে রান্না করি। এখানে দেখো আমি কালো জিরে নিয়ে নিয়েছি। আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি এই পরিমাণে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে দেখো আমি যে পটলটা কেটে রেখেছিলাম সরু সরু করে, আমি এই পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি তোমাদের পটল আর নারকেল ভেজে দেখাবো। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, চিচিঙ্গে আর নারকেল ভাজা আছে। আজকে তোমাদেরকে আমি পটল আর নারকেল ভাজাটা দেখাবো। এখানে দেখো আমি পটলটা আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদের এখানে দেখো পটল আর পেঁয়াজটা যে ভাজছি। এখানে দেখো আমি এখনও নুনও দিইনি, হলুদও দিইনি। কত জল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখনও নুন হলুদ কিছুই দিইনি। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আর এখানে দেখো আমি 1 চামচে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যদি এটা নিরামিষ করতে চাও তাহলে নিরামিষ করতে পারো, পেঁয়াজটা ছাড়া দিলেই নিরামিষ হয়ে যাবে। এখানে আদা রসুন কিছুই দিচ্ছি না আমি। এখানে দেখো পটল আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ আর পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো দেখো দেখিয়ে দিচ্ছে, দেখো খুন্তি দিয়ে কেটেও যাচ্ছে, তার মানে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। এখানে দেখো আমি 1 মালার একটু বেশি নারকেলটা কুড়ে নিয়েছি, আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো পটল পেঁয়াজ আর নারকেলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর ওপরে গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তোমাদের দেখা। এই দেখতে পেলে পটল আর নারকেলটা কিভাবে ভেজে নিলাম। আর কত সুন্দর কিন্তু খেতে হয় বন্ধুরা। তোমরা একবার হলেও এরকম পটল আর নারকেল ভেজে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।